অবশেষে ১৫ মাস পর গাজায় যুদ্ধবিরতি ঘোষণা, আর এতেই বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছেন ফিলিস্তিনিরা। অন্যদিকে চাপ সামলাতে না পেরে হার মানলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তিতে হামাস ও দখলদার বর্বর ইসরায়েল একমত প্রকাশ করেছে। ১৫ জানুয়ারি কাতারের রাজধানী দোহায় দুপক্ষের প্রতিনিধিরা এ বিষয়ে চুক্তি সই করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদিত চুক্তিটি ১৯ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানান কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞে যখন সবসময় প্রাণভয়ে থাকতে হয় ফিলিস্তিনির বাসিন্দাদের, তখন এমন ঘোষণায় স্থানীয়দের মাঝে প্রাণের সঞ্চার ঘটিয়েছে। তাই তো যুদ্ধবিরতির ঘোষণার পর রাতেই আনন্দ উল্লাসে মেতে উঠেছেন ফিলিস্তিনিরা। তবে এ ঘোষণার মধ্যেও গাজার স্থলভাগ আগ্রাসন অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, কাতারের ঘোষণার পর ইসরায়েলি বাহিনী হামলায় ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে ১২ জন গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ার একটি আবাসিক ব্লকে বসবাস করছিলেন। তবে বিষয়টি নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৪৬,৭০০-র বেশি ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন লাখের বেশি বাসিন্দা। অন্যদিকে হামাসের হামলায় ১২০০-র মতো ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। কবির চৌধুরী, জয়, মাই টিভি।